আজকে সবথেকে বড় খবর, পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। আপনাদের জানিয়ে রাখি, মধ্যরাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান ও পিওকের 9টি জায়গায় হামলা। पंजाब প্রদেশের বহওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক। পিওকের কোটলি মুজফফরাবাদে হামলা ভারতের এবং নিজের এয়ার স্পেস থেকে এই হামলা। ভারতীয় সেনার স্থল, নৌ, বায়ুসেনার জয়েন্ট অপারেশন। রাত 1টা নাগাদ হামলা চালানো হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল। আপনাকে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং বলাই যায় যে ভারতের জন্য একটা হলেও, কিছুটা হলেও আমরা বলবো এই মুহূর্তে যে কিছুটা হলেও ভারতের কাছে একটা সুখবর। যেভাবে জঙ্গি ঘাঁটিগুলিতে যেভাবে অ্যাটাক করা হলো, 9টি জায়গার মধ্যে 3টি, যা আমরা জানতে পারছি যে 9টি জায়গার মধ্যে 3টি মেন জঙ্গি ঘাঁটি পুরোপুরি গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের কাছে। এটা কত বড় একটা ধাক্কা এই মুহূর্তে হলো, কি বলবেন? না, আমাদের রেসপন্সটা একটু ক্যালকুলেটেড রেসপন্স হয়েছে। 22 এপ্রিলে যখন এই ঘটনাটা ঘটে, তারপরে ইন্ডিয়ানসরা প্রিপারেশন আরম্ভ করে দিয়েছিল। আর এবার ইন্ডিয়া প্ল্যান করেছিল আর্মি, নেভি, এয়ারফোর্স 3জনকেই ব্যবহার করবে। তো আজ ভোরবেলা 1:20 সময় ইন্ডিয়ার অ্যাটাক যায়, 23 মিনিটের অ্যাটাক। এবার বড় জিনিস হচ্ছে, আমরা শুধু পাক অকুপাইড কাশ্মীরের ওপরে হামলা করিনি, আমরা পাকিস্তান পাঞ্জাবের ওপরেও হামলা করেছি। বিশেষ করে ভাওয়ালপুরে, যেটা হচ্ছে প্রায় 150 কিলোমিটার ভেতরে, পাকিস্তানের ভেতরে। প্রায় 24টা অ্যাটাক হয়েছে, 6টা লোকেশনে, 4টে টার্গেট পাক পাঞ্জাবে, 5টা পিওকেতে হয়েছে। আমাদের এয়ারক্রাফট মেরে ফিরে এসেছে, আমাদের কোনো ক্যাজুয়ালিটিস হয়নি। যেটা আমরা খবরে শুনতে পাচ্ছি, পাকিস্তানের একটা প্লেন JF-17, ওটাকে আমরা নামিয়েছি। পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের এয়ারক্রাফটের কোনো ক্ষতি করতে পারেনি। এটা হচ্ছে ফার্স্ট ফেজ অফ অ্যাটাক। এরপরে ইন্ডিয়া আবার কবে হামলা করবে সেটা আমাদের দেখতে হবে। ফরেন মিডিয়াতে আমরা যেটা শুনতে পাচ্ছি, সবাই বলছে ইন্ডিয়ার এটা জবাবি হামলা 22 এপ্রিলের জন্য। এখন পর্যন্ত কোনো দেশ ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করেনি যে ইন্ডিয়া ভুল কাজ করেছে পাকিস্তানকে অ্যাটাক করে। সবাই বলেছে যে ইন্ডিয়াতে যেটা হয়েছে তার ইন্ডিয়া এখন বদলা নিচ্ছে। পাকিস্তান অ্যাকসেপ্ট করেছে যে ইন্ডিয়া ওদের উপরে হামলা করেছে। ইন্ডিয়া গভর্নমেন্ট USA, রাশিয়া, UK, সৌদি আরেবিয়া, UAE সাথে কথা বলেছে আর ওদের বলেছে যে ইন্ডিয়ান আর্মড ফোর্সেস কি করেছে। ওরা কোনো জবাব দেয়নি। ওরা বলছে আমরা ইস্যুটা দেখছি কিরকম ভাবে মানে এগোচ্ছে। অ্যান্ড পাকিস্তান বলছে যে আমাদের 9টা টার্গেটের উপরে হামলা হয়েছে। আর যেটা আমরা জানতে পাচ্ছি, মাসুর আজহারের যে ঘাঁটিটা, ওর উপরেও হামলা হয়েছে। লস্করের জৈশের সদর দপ্তরও তো ধ্বংস করা হয়েছে, মুদ্রিকিতে লস্করের হেডকোয়ার্টারও ধ্বংস হয়েছে। মারা গিয়েছে কিনা, হ্যাঁ এখন, হ্যাঁ এটা হচ্ছে প্রিলিমিনারি রিপোর্ট। ক্যাজুয়ালিটিস কি হয়েছে আমরা জানতে পারিনি। ইনিশিয়াল যেটা আমরা জানতে পেরেছি, ওদের 8 জন লোক মারা গেছে, 35 জন আঘাত পেয়েছে। আর মিডিয়া বলছে এই সংখ্যাটা আরো বাড়বে। তো আস্তে আস্তে খবর বেরোচ্ছে। এখন দেখা যাক কি হয়, প্রথম কথা। আর তারপরে ইন্ডিয়ার সেকেন্ড ফেজ অফ অ্যাটাক কখন হবে, আমি ওর জন্য অপেক্ষা করছি। আর পাকিস্তানে আরো অনেক এরকম টার্গেটস আছে যেখানে টেরর ক্যাম্পস আছে। পাকিস্তানের মিলিটারির উপরে আমরা এখন পর্যন্ত কোনো হামলা করিনি। পাকিস্তান মিলিটারি হচ্ছে পাকিস্তান টেরর অর্গানাইজেশনের মেন সাপোর্টার।
এইখানে যদি আমরা হামলা না করি তাহলে টেরোরিজম পাকিস্তান থেকে সরবে না। সো আমি অপেক্ষা করছি কখন ইন্ডিয়ান আর্মড ফোর্সেস পাকিস্তান মিলিটারির উপরে হামলা করে। ইয়েস, আপনি যেমনটা বলছিলেন যে পাকিস্তানের মিলিটারিতে এখনো পর্যন্ত হামলা চালানো হয়নি এবং আমাদের দিক থেকে, ভারতের দিক থেকে 3 বাহিনী ইতিমধ্যেই তৈরি রয়েছে, যেখানে মুদ্রিকেতে লস্করের হেডকোয়ার্টার ধ্বংস করা হয়েছে এবং হাফিজ সাইদের নেতৃত্বে এখানেই তো চলতো লস্করের হেডকোয়ার্টার, সেই জায়গা ধ্বংস করা হয়েছে, সেই জায়গা গুড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পাকিস্তানের তরফ থেকে কতটা প্রত্যাঘাত আসতে পারে বলে মনে হয়? না, পাকিস্তানের থেকে একটা রিট্যালিয়েশন আসবে। কেন কি পাকিস্তান যদি চুপচাপ থাকে তাহলে পাকিস্তান আর্মি চিফের চাকরি চলে যাবে, তো ওকে একটা কিছু জবাব দিতেই হবে। এখন ইনিশিয়ালি ওরা এলওসিতে শেলিং করছে, আর্টিলারি ফায়ার করছে, যার জবাব ইন্ডিয়াও দিচ্ছে। এখন দেখা যাক পাকিস্তানের এয়ারফোর্স পাকিস্তান কিরকম ভাবে ব্যবহার করে। আমাদের এয়ার ডিফেন্স খুব শক্ত, পাকিস্তানের এয়ার ডিফেন্সের মতন নয়। পাকিস্তান হয়তো একটু ভয় পেয়ে গেছে, যদি ওদের এয়ারক্রাফট ইন্ডিয়ার মধ্যে আসে ওটা ফিরে যাবে কি যাবে না। যেটা আমরা ইনিশিয়ালি খবর পেয়েছি, পাকিস্তানের একটা JF-17 এয়ারক্রাফট ইন্ডিয়া মানে ধ্বংস করেছে, ইন্ডিয়া ওটাকে শুট ডাউন করেছে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স ব্যবহার করে। তো এরকম যখন পাকিস্তান দেখছে যে ওর এয়ারক্রাফট পাকিস্তানের মধ্যেই ইন্ডিয়া অ্যাটাক করে ধ্বংস করছে, ওরা কি সেই রিস্ক নেবে যে পাকিস্তানের এয়ারক্রাফট ইন্ডিয়াতে এসে বম্বিং করবে কিংবা মিসাইল অ্যাটাক করবে? সেটা আমাদের দেখা দরকার। কিন্তু আমাদের ইন্ডিয়ান মিলিটারি বলছি, ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে রেডি আছে পাকিস্তানের রিয়াকশন কে রোকার জন্য। ইয়েস।